প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে জয় বাংলা স্লোগান, আটক যুবক। যমজ দুই বোনের সাথে যমজ দুই ভাইয়ের বিয়ে, উচ্ছ্বসিত দুই পরিবার। ইমামতি থেকে পালিয়েও রক্ষা পেলেন না বিএনপি নেতা। নামাজ পড়তে মুসলিমদের বাংলাদেশ বা পাকিস্তানে যেতে বললেন বিজেপি নেতা। মার্কিন রাষ্ট্রদূতের কটাক্ষের শিকার ডোনাল্ড ট্রাম্প। বাঁচার আকুতি নিয়ে বারবার চিকিৎসা কেন্দ্রে ছুটছে হনুমান। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম সোহেল রানা। শ্রীমঙ্গল থানা পুলিশের বরাত দিয়ে জানা গেছে, মাঠে প্রস্তুতির সময় হঠাৎ স্লোগান দেওয়ায় উপস্থিত উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সফর করে ফ্যামিলি কার্ড বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যমজ দুই বোনের সাথে যমজ দুই ভাইয়ের বিয়ে, এমন এক বিরল ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ভূঁইয়াপুরে। উপজেলার কষ্টাপাড়া গ্রামের শফিকুল ইসলামের যমজ মেয়ে সুমাইয়া ও সোনিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন লক্ষ্মীপুরের দুবাই প্রবাসী যমজ ভাই আব্দুর রাজ্জাক ও আব্দুল জব্বার। জানা গেছে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা দেনমোহরে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। ছোটবেলা থেকে যমজ বোনকে বিয়ের ইচ্ছে ছিল প্রবাসী এই দুই ভাইয়ের। যমজ পুত্রবধূ ও জামাতা পেয়ে উচ্ছ্বসিত উভয় পরিবার। নামাজের ইমামতি থেকে পালিয়েও রক্ষা পেলেন না বিএনপি নেতা। দলটির বহিষ্কৃত নেতা গোলাম আজমকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, সোমবার পুরানা পল্টনে গ্রেফতারের সময় আসরের নামাজের অনুমতি নিয়ে নিজের অফিসে ইমামতি শুরু করেন রিকাব ইন্টারন্যাশনালের এই মালিক। তবে দ্বিতীয় রাকাতে সিজদা থেকে উঠে মুসল্লিদের রেখেই পেছনের দরজা দিয়ে পালিয়ে যান তিনি। জানা গেছে, তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে। নামাজ পড়তে হলে বাংলাদেশ বা পাকিস্তানে যান, মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে এমন বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের শীর্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষ। কলকাতার রেড রোডে সমাবেশ ঘিরে ট্রাফিক নিয়ন্ত্রণ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, ১০৭ বছর ধরে চলছে বলে সবকিছু চলতেই থাকবে এমন নয়। ২১ জুন রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসে যোগ দিবেন নরেন্দ্র মোদী। এই হাই প্রোফাইল কর্মসূচি উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে কলকাতা জুড়ে। তবে দিলীপ ঘোষের এই মন্তব্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির কটাক্ষের শিকার হলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মন্তব্যের তীব্র বিরোধিতা করে ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের এই রাষ্ট্রদূত বলেছেন, ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো অস্তিত্ব নেই। G7 শীর্ষ সম্মেলনে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতো না। তবে তাকে সরাসরি চ্যালেঞ্জ করে রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেন, ইহুদি ভিত্তি ছাড়া আসলে আমেরিকার অস্তিত্ব কল্পনা করা যায় না। TRT ওয়ার্ল্ড জানায়, ২০২৫ সালের এপ্রিলে নিয়োগ পাওয়া ব্যাপটিস্ট ধর্মযাজক হাকাবি মার্কিন স্বার্থের চেয়ে ইসরায়েলকে বেশি প্রাধান্য দেওয়ায় চরম সমালোচিত হচ্ছেন। বাঁচার আকুতি নিয়ে বারবার চিকিৎসা কেন্দ্রে ছুটছে হনুমান। রাজবাড়ীর পাংশা পৌর শহরের হামিদা মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, এক তাল বিক্রেতার ধারালো অস্ত্রের আঘাতে তার কাঁধে গভীর জখম হয়। ক্লিনিকে এসে হনুমানটি বেঞ্চে বসে চিকিৎসকদের নিজের ক্ষতস্থান দেখাতে থাকেন। মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ জানায়, 2 দিন আগেও হনুমানটি ক্লিনিকে এসেছিল। খবর পেয়ে উপজেলা প্রাণী সম্পদ ও বন বিভাগ এসে তার চিকিৎসা শুরু করে। বর্তমানে হনুমানটি উপজেলা বন কর্মকর্তার কার্যালয়ে চিকিৎসাধীন রয়েছে এবং তার বর্তমান অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রযুক্তির অভাব রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।